গর্ভাবস্থায় প্রতিটা মা চান যেন তার সন্তান সুস্থ হয়, বুদ্ধিমান ও সুন্দর। কিন্তু জানেন কি, শুধু খাবার নয়, মায়ের কিছু সহজ অভ্যাসই নির্ধারণ করে শিশুর মস্তিষ্কের বিকাশ, ত্বকের সৌন্দর্য আর শরীরের গঠন। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো প্রেগন্যান্সিতে মায়ের 5টি গুরুত্বপূর্ণ কাজ, যা আপনার গর্ভস্থ শিশুর বিকাশে অসাধারণ প্রভাব ফেলে। প্রতিটি পয়েন্টটি চিকিৎসা বিজ্ঞান ও বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করা হয়েছে, যেন প্রত্যেক মা সহজেই বুঝতে পারেন ও অনুসরণ করতে পারেন। ভিডিওটি দেখে আপনি জানতে পারবেন কোন খাবার শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়ক, কিভাবে মানসিক প্রশান্তি শিশুর রং ও চেহারার প্রভাব ফেলে, প্রেগন্যান্সিতে হালকা ব্যায়ামের গুরুত্ব, সঠিক ঘুম, পানি ও রুটিন মেনটেন করার উপকারিতা, এবং এমন কিছু ছোট টিপস যা আপনার শিশুর ত্বককে করবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও নরম। 1 নাম্বার হলো সঠিক ও পুষ্টিকর খাদ্য অভ্যাস। শিশুর মস্তিষ্ক ও ত্বকের বিকাশ শুরু হয় মায়ের গর্ভেই, তাই আপনার প্রতিদিনের খাবারই শিশুর ভবিষ্যতের ভিত্তি খাবারে রাখুন। শাকসবজি, ডিম, দুধ, মাছ, ফল আর বাদাম, বিশেষ করে আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড আর ওমেগা 3 ফ্যাট শিশুর মস্তিষ্ককে করে তীক্ষ্ণ ও বুদ্ধিদীপ্ত। আর মনে রাখবেন, অতিরিক্ত তেল, ঝাল বা জাঙ্ক ফুড শিশুর ত্বক ও স্বাস্থ্য দুটোই ক্ষতি করে। ছোট্ট একটা টিপস, দুপুরে 1 গ্লাস দুধে একটু জাফরান মিশিয়ে খেতে পারেন। এটি শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়, ত্বকও উজ্জ্বল রাখে। 2 হলো মানসিক প্রশান্তি বজায় রাখা। গর্ভাবস্থায় মায়ের মুড, হাসি, কান্না সবকিছু শিশুর উপর প্রভাব ফেলে। যদি মা শান্ত, হাসি খুশি ও ইতিবাচক থাকেন, শিশুও তবে বেশি চঞ্চল, বুদ্ধিমান, মানসিকভাবে শক্ত। তাই প্রতিদিন একটু সময় নিজের জন্য রাখুন। মন ভালো করা গান শুনুন, নামাজ বা ধ্যান করুন আর স্বামীর সঙ্গে সময় কাটান। চাইলে কিন্তু এই সময় দূরে কোথাও থেকে ঘুরে আসতে পারেন। একদম বেশি দূর না, মাঝামাঝি কোনো জায়গায়। আবার যেন বেশি জার্নি না হয় এমন জায়গায় কখনো যাবেন না। হালকা বিকাল একটু ঘোরাঘুরি বা সন্ধ্যার পর একটু ঘোরাঘুরি আপনার অনেক মানসিক শান্তি দিবে। এখানে একটি ছোট্ট টিপস আছে, সেটা হলো নেগেটিভ মানুষ বা উদ্বেগময় পরিবেশ এড়িয়ে চলুন, কারণ মা যত শান্ত থাকবে তত শিশুর বিকাশ সুন্দর হবে। ধরেন আপনি এমন কোনো মানুষের সঙ্গে মেলামেশা করেন যারা খুব টক্সিক পিপল, আপনাকে অনেক নেগেটিভ কথা বলবে, যেটা আপনার মন মানসিকতা ভেঙে দেবে বা নষ্ট করে দেবে। এই ধরনের মানুষকে সাথে এড়িয়ে চলুন, অন্ততপক্ষে প্রেগনেন্সির এই জার্নিটা সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন এই ধরনের মানুষদের। 3 নাম্বার হলো ব্যায়াম ও নড়াচড়া। অনেকেই মনে করেন গর্ভাবস্থায় নড়াচড়া করা বিপজ্জনক, আসলে ঠিক উল্টো। চিকিৎসা বিজ্ঞানের পরামর্শে প্রতিদিন 20 থেকে 30 মিনিট হালকা হাঁটা বা প্রেগনেন্সির যোগব্যায়াম শিশুর রক্ত সঞ্চালন বাড়ায়, মায়ের ঘুম ভালো হয় এবং বেবির মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ উন্নত হয়। এই সময় হালকা একটু ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে শরীরের জন্য উপকার হয়, তার মানে এই না আপনি কোনো ভারী বস্তু তুলবেন। এই সময় কিন্তু একেবারে ভারী বস্তু তোলা যাবে না, তাহলে কিন্তু শরীরের উপর উল্টো প্রভাব পড়তে পারে। সকালে বা বিকেলে পার্কে একটু হাঁটুন, গাছের নিচে নিঃশ্বাস নিন। এতে আপনি যেমন রিফ্রেশ থাকবেন, আপনার শিশুও তেমন সক্রিয় থাকবে। 4 নাম্বার হলো পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম। শরীর ও মস্তিষ্কের পুনর্গঠনের জন্য ঘুমের বিকল্প নেই। মা যদি পর্যাপ্ত ঘুম না পান, শিশুর বিকাশ ব্যাহত হয়। তাই অন্তত 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। শান্ত ঘরে মোবাইল ও টেনশন থেকে দূরে থেকে ঘুমান। ঘুমানোর আগে গরম দুধ খান, কোরআন তেলাওয়াত করুন, হালকা সুরে সূরা ইয়াসিন বা সূরা আর রহমান শুনুন। এতে মন শান্ত হবে, ঘুমও গভীর হবে। 5 নাম্বার হলো ইতিবাচক চিন্তা ও শিশুর সঙ্গে কথা বলা। গর্ভাবস্থায় শিশু শ্রবণ শক্তি গড়ে ওঠে 18 সপ্তাহ পর থেকে। তখন থেকে সে মায়ের কণ্ঠ চিনতে শেখে। তাই প্রতিদিন শিশুর সঙ্গে কথা বলুন, দোয়া করুন, কুরআন পড়ে শোনান। এতে তার মস্তিষ্ক ও মানসিক বিকাশ হবে দ্রুত। একজন মায়ের ভালোবাসা শিশুর সবচেয়ে বড় ঔষধ। নিজের পছন্দের যে কোনো সুন্দর ছুরা, গল্প বা নামাজের পর ধীরে ধীরে শিশুকে দোয়া করতে পারেন অথবা গল্প শোনাতে পারেন। মনে রাখবেন, আপনি এখন শুধু একজন মা নন, আপনি একটি নতুন জীবনের কারিগর। আপনার প্রতিটি হাসির, প্রতিটি অভ্যাস, প্রতিটি ভালো কাজে লুকিয়ে আছে শিশুর সুন্দর ভবিষ্যৎ। তাই সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন আর প্রাকৃতিক উপায়ে শিশুর বিকাশে মন দিন।